আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ম্যাট্রিক্স নিয়ে। ম্যাট্রিক্সের যে টপিকগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তার মধ্যে থাকবে ম্যাট্রিক্সের প্রকারভেদ, ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ, গুণ, ম্যাট্রিক্সের সমতা। প্রথমেই আমরা দেখব ম্যাট্রিক্সের প্রকারভেদ। এখানে আমরা সর্বমোট 11 ধরনের ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দেখব আয়তাকার অথবা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের রো সংখ্যা এবং কলাম সংখ্যা অসমান থাকবে। তার মানে আপনি যদি নাম্বার অফ রোকে এম ধরেন এবং নাম্বার অফ কলামকে এন ধরেন এবং সেই এম আর এন যদি ইকুয়াল না হয় তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল দেখি। এখানে আমরা যে ম্যাট্রিক্সটা দেখছি এখানে রো কয়টা আছে দেখেন তো, 1 2 ডট 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 এম পর্যন্ত রো আছে। কলাম কয়টা আছে, 1 2 3 ডট 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 এন পর্যন্ত কলাম আছে। এখন এই ম্যাট্রিক্সটায় যদি এই এম আর এন এর ভ্যালু সমান না হয়, তার মানে রো সংখ্যা আর কলাম সংখ্যা যদি সমান না হয় তাহলে আমরা বলবো যে এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স। এরপরে আমরা দেখব বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সটা হচ্ছে ঠিক আয়তাকার ম্যাট্রিক্সের উল্টো। আয়তাকার ম্যাট্রিক্সে আমরা কি বলেছি যে নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম সমান হবে না। বর্গ ম্যাট্রিক্সে হচ্ছে নাম্বার অফ রো নাম্বার অফ কলাম সমান হবে। এই এক্সাম্পলটা দেখেন, এখানে রো কয়টা আছে, 1 2 3, কলাম কয়টা আছে, 1 2 3। তার মানে নাম্বার অফ রো এম ইকুয়াল 3, নাম্বার অফ কলাম এন ইকুয়াল 3। এম আর এন যখন ইকুয়াল হয়ে যাবে তখনই আমরা সেটাকে বলবো বর্গ ম্যাট্রিক্স। ক্লিয়ার? তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স অথবা রো ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্সটা হচ্ছে যে ম্যাট্রিক্সে একটা মাত্র সারি বা রো থাকবে। কয়টা কলাম আছে ইট ডাজন্ট ম্যাটার। এই এক্সাম্পলটা দেখেন, এখানে একটা রো আছে বা একটা সারি আছে, তার মানে এটা হচ্ছে সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। এখানে কলাম কিন্তু অনেক আছে, 1 2 3 ডট 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 এন পর্যন্ত কলাম আছে, ঠিক আছে, কিন্তু ইট ডাজন্ট ম্যাটার, যেহেতু এখানে একটা মাত্র রো বা সারি আছে সেজন্য এটা হচ্ছে সারি ম্যাট্রিক্স অথবা রো ম্যাট্রিক্স। এইখানে দেখেন লাস্ট এলিমেন্টটা হচ্ছে 1n, তার মানে এটা হচ্ছে 1:n সারি ম্যাট্রিক্স। এই 1টা হচ্ছে নাম্বার অফ রো, nটা হচ্ছে নাম্বার অফ কলাম। এখানে একটু বলে রাখি, প্রত্যেকটা এলিমেন্ট বা ভুক্তিতে দেখেন নিচে 2 সংখ্যার একটা সাবস্ক্রিপ্ট থাকে। এই 2 সংখ্যার সাবস্ক্রিপ্টে প্রথম সংখ্যাটা হচ্ছে আপনার সারি নাম্বার বা রো নাম্বার, সেকেন্ডটা হচ্ছে কলাম নাম্বার। তারপরে আমরা দেখব কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্সটা কি? একটু আগে যেমন বললাম রো ম্যাট্রিক্সে একটা মাত্র রো থাকবে, ঠিক তেমনি কলাম ম্যাট্রিক্সে একটা মাত্র কলাম থাকবে। এখানে অনেক রো থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, কিন্তু কলাম একটা থাকা মানে হচ্ছে এটা কলাম ম্যাট্রিক্স। এখানে দেখেন রো কয়টা আছে, 1 2 ডট 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 এম পর্যন্ত রো আছে, কিন্তু কলাম একটা আছে। এই কলাম একটা থাকাতে এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। এখন লাস্ট এলিমেন্টটা দেখেন, am1, এর মানে এটা হচ্ছে m:1 কলাম ম্যাট্রিক্স। এই এমটা হচ্ছে নাম্বার অফ রো আর 1 হচ্ছে নাম্বার অফ কলাম, ঠিক আছে। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সটা হচ্ছে যেই ম্যাট্রিক্সের কোনাকুনি এলিমেন্টগুলার ভ্যালু থাকবে, সেটা যে কোনো ভ্যালু হতে পারে, কিন্তু ওই ভ্যালুগুলা প্রত্যেকটা মানে সমান হবে না, অসমান হতে পারে। যেমন ধরেন এখানে 5 to 7, হ্যাঁ, তিনটা সমান হবে না। ধরেন এখানে এটাও 2 থাকতে পারতো, এটাও 2 থাকতে পারতো, এটা 7 থাকতো, এটাও হতো, এটাও কর্ণ ম্যাট্রিক্স হতো, কিন্তু তিনটাই 2 হবে না, ঠিক আছে। সবগুলা সেম হবে না, শুধু কোনাকুনি ভ্যালু থাকবে এবং সবগুলা ভ্যালু সেম হবে না, আর বাকি সব এলিমেন্টগুলোতে হচ্ছে 0 থাকবে, সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। বোঝা গিয়েছে? এরপর আমরা দেখব স্কেলার ম্যাট্রিক্স। ঠিক এর আগে কর্ণ ম্যাট্রিক্সে যেটা বললাম, কোনাকুনি এলিমেন্টগুলোর ভ্যালু সেম হবে না, এইটাই যেটা হবে কোনাকুনি এলিমেন্টগুলোর ভ্যালু সেম হবে। যেমন দেখেন এইখানে কোনাকুনি এলিমেন্টগুলোর ভ্যালু আছে, বাকি সবগুলা কিন্তু 0, আর কোনাকুনি এলিমেন্টগুলোর ভ্যালু কিন্তু সব সেম, সবগুলা 2। যেহেতু এইটা কোনাকুনি এলিমেন্ট ছাড়া বাকিগুলা 0 এবং কোনাকুনি এলিমেন্টগুলা সবগুলা সমান,
এই জন্য এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এখন আমরা দেখব অভেদক অথবা আইডেন্টিটি অথবা ইউনিট ম্যাট্রিক্স। আইডেন্টিটি অথবা ইউনিট ম্যাট্রিক্সে কি হয়, এখানেও এই কর্ণ এলিমেন্টগুলোতেই নাম্বার থাকবে, মানে ভ্যালু থাকবে, আর বাকিগুলো 0 থাকবে। ওকে, কিন্তু এইখানে যেটা হচ্ছে এই এলিমেন্টগুলো 1ই হতে হবে, তার মানে 1ই হতে হবে, প্রতিটা এলিমেন্ট 1 হতে হবে। এখানে 2 3 4 কিচ্ছু থাকতে পারবে না। যদি সবগুলা এই কোনাকুনি এলিমেন্টগুলো 1 হয় এবং বাকিগুলা 0 হয়, তাহলে এটাকে আমরা বলবো আইডেন্টিটি ম্যাট্রিক্স অথবা ইউনিট ম্যাট্রিক্স অথবা অভেদক ম্যাট্রিক্স। এইটাকে আবার প্রকাশ করে আই দিয়ে। ঠিক আছে, তারপর আমরা দেখব শূন্য ম্যাট্রিক্স অথবা নাল ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা সারি এবং প্রতিটা কলামের সবগুলা এলিমেন্ট হবে 0। 0 ছাড়া আর কোনো সংখ্যা এখানে থাকবে না, তাহলে এটাকে আমরা বলবো শূন্য ম্যাট্রিক্স অথবা নাল ম্যাট্রিক্স। তারপর আমরা যেটা দেখব এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে রূপান্তরিত ম্যাট্রিক্স অথবা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এই জায়গাতে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সেটাকে আমাদের রূপান্তর করতে হবে। কিভাবে? একটা ম্যাট্রিক্স যেটা দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সের রোকে আমার কলাম বানাতে হবে, কলামকে রো বানাতে হবে। এইভাবে পরিবর্তন করলে বা রূপান্তর করলে আমরা নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে বলা হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স অথবা রূপান্তরিত ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল দিই। এই যে ম্যাট্রিক্সটা এখানে দেওয়া আছে, এখানে এই একটা রো, এই একটা রো, আমাকে কি করতে হবে, এই রোটাকে কলাম বানাতে হবে, এই রোটাকে কলাম বানাতে হবে, অথবা এখানে এই কলাম আছে, এই কলাম আছে, অথবা কি করতে হবে, আমার এই কলামটাকে রো বানাতে হবে, এই কলামটাকেও রো বানাতে হবে। আপনি যে কোনো একটা করলেই হয়ে যাবে। হয় আপনি রো টু কলাম কনভার্ট করবেন অথবা কলাম টু রো কনভার্ট করবেন, যেটাই করেন একটা করলেই ডান আসলে। হ্যাঁ, যেমন ধরেন আমি দুইটাই আপনাদেরকে দেখাই। ধরেন এই যে এই 5 আর 6, হ্যাঁ, এটা একটা রো, রো মানে কি পাশাপাশি থাকা, এটাকে আমি কলাম করতে হবে। তার মানে 5 আর 6 পাশাপাশির জায়গায় 5 আর 6 নিচে নিচে লিখতে হবে। তাহলে আমি কি করলাম, এই যে দেখেন 5 আর 6 নিচে নিচে লিখলাম। আবার এই যে 2 আর 3, ওকে, এই 2 আর 3 আমি পাশাপাশি আছে, মানে রো হিসেবে আছে, এটাকে আমি কলাম করব। তার মানে 2 আর 3কে আমার এখন নিচে নিচে লিখতে হবে। এই দেখেন 2 আর 3কে আমার নিচে নিচে লিখছি, এটা ডান, আর কিছু বাকি নাই। ঠিক আছে, আপনি এভাবেও বিবেচনা করতে পারেন, অথবা আপনি বিবেচনা করতে পারেন এই 5 আর 2 যে কলামটা আছে এটাকে আমি রো বানাবো। তো রো বানানোর জন্য আমাকে কী করতে হবে, যে 5 আর 2 নিচে নিচে আসছে, আমি পাশাপাশি লিখবো। তাহলে 5 আর 2 এই যে পাশাপাশি লিখলাম। আবার 6 আর 3 নিচে নিচে আছে, এটাকে আমি পাশাপাশি লিখবো। তাহলে 6 আর 3 পাশাপাশি লিখলাম। আপনি যে ওয়েতেই করেন, একটা ওয়েতে করবেন, হয় রোকে কলাম করবেন অথবা কলামকে রো করবেন, একটা করলেই ডান। এখন আপনার যে ম্যাট্রিক্সটা দেওয়া, এটাকে যদি এটার নাম যদি এ হয়, তাহলে রূপান্তরিত যেটা করবেন সেই নামটার উপরে একটা সুপারস্ক্রিপ্ট টি লিখতে হবে। এইটার মানে হচ্ছে এটা রূপান্তরিত অথবা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন আমরা দেখব সিমেট্রিক ম্যাট্রিক্স অথবা প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, আমরা মাত্রই শিখলাম কিভাবে রূপান্তরিত করতে হয়, ট্রান্সপোজ করতে হয়। সো এখন যদি আমি এ আর এই ট্রান্সপোজ অফ এ, এই দুটা যদি সমান হয়, মানে কোনো ম্যাট্রিক্সের ভ্যালু আর তার রূপান্তরিত ম্যাট্রিক্সের ভ্যালু যদি সমান হয়ে যায়, তাহলে আমি বলতে পারবো সেটা প্রতিসম অথবা সিমেট্রিক ম্যাট্রিক্স। যেমন এই ইয়েটা দেখেন, এক্সাম্পলটা দেখেন, এইখানে এই এ কে দেওয়া আছে একটা ভ্যালু, এটাকে আমি রূপান্তরিত করলে সেম এই ভ্যালুটা আসছে। ঠিক আছে, এই দেখেন এটাকে রূপান্তরিত করলে আমি এই ম্যাট্রিক্সটা পাচ্ছি, এটা আর এটা সমান হয়ে যাচ্ছে। যখনই এ ইকুয়াল এ ট্রান্সপোজ হয়ে যাবে, তখনই আমি বলবো সেটা প্রতিসম অথবা সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, এই চেঞ্জ করাটা তো আমি মাত্রই শিখাইলাম। তারপর আরেকবার একটু বলে দিই বিগিনারদের জন্য। ধরেন এই যে এই রোটাকে আমার কলাম করতে হবে, তাহলে 5 2 1 পাশাপাশি আছে, আমি নিচে নিচে লিখলাম। ওকে, আচ্ছা, সেকেন্ড রোকে কলাম করব, 2 6 -1 পাশাপাশি আছে, আমি নিচে নিচে লিখব 2 6 -1। এরপর থার্ড রোকে আমি কলাম করব, তার মানে 1 -1 4 পাশাপাশি আছে, আমি নিচে নিচে লিখব
1 -1 4। এখন দেখেন আমি করার পরে হুবহু এটার মতোই পেয়েছি, তাই জন্য এটা সিমেট্রিক অথবা প্রতিসম ম্যাট্রিক্স। তারপরে আমি আবার যেটা দেখব সেটা হচ্ছে বক্র প্রতিসম অথবা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা হচ্ছে ঠিক ওই সিমেট্রিক্সের উল্টো। যেমন ওখানে আমরা A ইকুয়াল A ট্রান্সপোজ পেয়েছি, এখানে আমরা যেটা পাবো যে A ইকুয়াল মাইনাস A ট্রান্সপোজ। যেমন এখানে একটা এক্সাম্পল দিলে ইজি হয়ে যাবে, যে ধরেন এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে। এখন আমি এটাকে প্রথমত ট্রান্সপোজ বের করব। তো ট্রান্সপোজ বের করতে জন্য কী করব, আমি এই যে রোটা আছে এটা পাশাপাশি আছে, আমি এটাকে কলাম বানাবো, নিচে নিচে লিখব 0 1 -2 লিখলাম 0 1 -2। সেকেন্ড রোকে আমি সেকেন্ড কলাম বানাবো, -1 0 3 পাশাপাশি এখানে আছে, আমি লিখব নিচে নিচে -1 0 3। এখানে 2 -3 0 থার্ড রো, এটাকে আমি কলাম বানাবো, নিচে নিচে লিখব 2 -3 0। এখন একটু নোটিস করেন যে এইটা আর এইটা সমান, শুধু নেগেটিভ ভ্যালু হচ্ছে। যেমন 0 তো আসলে নেগেটিভ পজিটিভ কিছু নেই, এখানে এটা এই ভ্যালু হচ্ছে 1, এখানেও যে -1 একটা মাইনাস, এখানে ছিল -2, এখানে হয়ে গেছে শুধু 2, এখানে -1, এখানে হয়েছে 1, 0 তো 0ই, এখানে 3 ছিল, এখানে হয়েছে -3, 2 -2 -3 3। ওকে, তো প্রতিটা নাম্বার একই হচ্ছে কিন্তু একটা নেগেটিভ হচ্ছে, তার মানে A ইকুয়াল -A ট্রান্সপোজ হচ্ছে। এটা যখনই হবে তখনই আমরা বলবো যে এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, এই গেল হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ, আর কোনো প্রকারভেদ এখানে বলার নাই। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ। এখানে আপনাকে দুইটা ম্যাট্রিক্স ধরেন দেওয়া আছে এবং বলা আছে যোগ করতে হবে। এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, A + B ইকুয়াল কত। এটা সলিউশনটা কি, যোগ বিয়োগ খুবই ইজি। সেটা হচ্ছে যে আপনার এই A11 এর সাথে B11 যোগ করতে হবে, A12 এর সাথে B12 যোগ করতে হবে, A13 এর সাথে B13 যোগ করতে হবে। সেমভাবে আবার এইটার সাথে এইটা যোগ করতে হবে। মানে আপনি এর যেই এলিমেন্টটা ধরছেন B এর ঠিক সেই এলিমেন্টটা যোগ করতে হবে, ঠিক আছে। যেমন এই দেখেন আমি এটা লিখলাম A আর B আমাকে যোগ করতে হবে, আমি এই যে A লিখলাম প্লাস B লিখলাম। এখানে আমি কি করব, এই 2 এর সাথে কোনটা যোগ হবে, এই 6, A11 B11। ওকে, লিখলাম। আচ্ছা, A12 B12, এই যে যোগ লিখলাম, যোগ করে করে লিখতে হবে, ঠিক আছে। A13 প্লাস B13। ওকে, তারপরে কি A21 প্লাস B21, এই যে B21, A22 B22, এই যে যোগ, A23 B23, এই যে যোগ, ঠিক আছে। তার মানে আমরা কি করছি যে প্রত্যেকটা সেম অর্ডারেরগুলো যোগ করে করে বসাচ্ছি। ওকে ওকে, এইবার এই যোগ করলে এটা বেরোচ্ছে, এটা হচ্ছে A আর B এর যোগফল। ক্লিয়ার? এখন আমরা দেখব ম্যাট্রিক্সের বিয়োগ। ম্যাট্রিক্সের বিয়োগটাও ঠিক যোগের মতোই। যোগের ক্ষেত্রে আমরা কি করেছি, যেমন A11 আর A12 যোগ করেছি, এখানে কি করতে হবে, ওই A11 থেকে B11 মাইনাস করতে হবে, এই আর কিছু না। যেমন এই যে দেখেন A আর B দেওয়া আছে, A মাইনাস B করতে হবে, তো আমি এই যে A মাইনাস B লিখে নিলাম। কি করব, আমি A11 থেকে B11 মাইনাস করবো, এই যে দেখেন মাইনাস করছি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা ডিটেইলসে করে রাখছি। A12 থেকে B12 মাইনাস করতে হবে, এই যে লিখেছি। A13 থেকে B13 মাইনাস করতে হবে, লিখেছি। আবার সেম A21 থেকে B21 মাইনাস করতে হবে, A22 থেকে B22 মাইনাস করতে হবে, A23 থেকে B23 মাইনাস করতে হবে, A31 থেকে B31 মাইনাস করতে হবে, A32 থেকে B32 মাইনাস করতে হবে, A33 থেকে B33 মাইনাস করতে হবে, লিখেছি। সো এইটা ক্যালকুলেশন করে এখানে বসালেই ডান, আর কিছু করার নাই। ইটস ভেরি সিম্পল।
এখন আমরা দেখব ম্যাট্রিক্সের গুণ। গুণ আসলে এখানে দুই রকম, যেমন একটা ম্যাট্রিক্স দিয়ে আপনাকে বলতে পারে যে একটা ধ্রুব সংখ্যা দিয়ে গুণ করেন, অথবা দুইটা ম্যাট্রিক্স দিয়ে বলবে গুণ করতে, দুইটা ম্যাট্রিক্স। তো আমরা এখানে প্রথমে দেখব যে ধরেন একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে এবং একটা ধ্রুব সংখ্যা 2 দিয়ে এটাকে গুণ করলে কত হয় এটা আপনাকে বের করতে হবে। এটা খুবই সিম্পল, এতক্ষণে মনে হয় আপনারা বুঝেও গেছেন যে এই যে 2a মানে হচ্ছে 2 গুণ এ যে লেখা আছে সেটা। এখন আমার কী করতে হবে, প্রতিটা এলিমেন্টের সাথে 2 গুণ করতে হবে। ওকে, এই যে 3 এর সাথে 2 গুণ, 2 এর সাথে 2 গুণ, 5 এর সাথে 2 গুণ, 1 এর সাথে 2, মানে প্রত্যেকটা এলিমেন্টের পরে আমার 2 গুণ করতে হবে। আপনাদের সুবিধার্থে যে আমি ডিটেলসটা এখানে করেছি, গুণ করলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে গুণফলের রেজাল্ট। ওকে, আচ্ছা এখন ধরেন আমাকে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং গুণ করতে বলা হয়েছে। গুণ করে দেখেন গুণফল কিন্তু সবসময় যে সমান হবে, যেমন এ বি এই মানে এ কে প্রথমে লিখে বি কে প্রথমে লিখে গুণ করলে যা হবে, বি কে প্রথমে লিখে এ কে তারপরে লিখে গুণ করলে যে সবসময় সেম রেজাল্ট হবে এরকম কিন্তু না। আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এ বি মানে হচ্ছে এর ভ্যালুটা লিখলাম, বির ভ্যালুটা লিখলাম। এখন এই গুণটা কিভাবে করব, সেটা হচ্ছে প্রথম রো এর সাথে প্রথম কলামের গুণ হবে, মানে প্রত্যেকটা এলিমেন্টের গুণ হবে, আর মাঝখানে মাঝখানে যোগ 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 করতে হবে। ওকে, যেমন আমার এই রোটার সাথে এই কলামটার গুণ হবে, তার মানে হচ্ছে এই 1-এর সাথে এই -1 গুণ হবে। ওকে, তারপরে কি, এটা আমার রুলস, আমি প্লাস দিলাম। তারপর আবার এই 0-এর সাথে এই 4-এর গুণ হবে, তারপর আবার আমার যোগ করতে হবে, এরপর এই -2 আর 2 গুণ করতে হবে। ঠিক আছে, সেমভাবে আবার এই রোর সাথে আবার এই কলামটার গুণ করতে হবে। 1-এর সাথে 3 গুণ করলাম, 0-এর সাথে 0 গুণ করলাম, -2-এর সাথে 6 গুণ করলাম, প্রত্যেকটার মাঝখানে কিন্তু প্লাস দিয়েছি। এখন আসি আবার সেকেন্ড রোতে। এই সেকেন্ড রোয়ে প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমার আবার প্রত্যেকটা কলামের গুণ করতে হবে। ঠিক আছে, যেমন এই যে 3-এর সাথে -1-এর গুণ, 4 -2 গুণ, -1 2 গুণ, প্রত্যেকটার মাঝখানে আমি যোগ করেছি। আবার এই রোটার সাথে সেকেন্ড কলামের গুণ করতে হবে, যেমন 3-এর সাথে এই 3 গুণ, -2-এর সাথে 0 গুণ, -1-এর সাথে 6 গুণ। এই পুরোটা ক্যালকুলেশন করলে আমি পাবো এটা, এটা হচ্ছে এ বি এর মান। ওকে, এটা হচ্ছে এ বি এর মান। এখন আমি যদি বি এ দেখতে চাই তাহলে কি হবে, সেক্ষেত্রে আমি বি এ লিখতে গেলে বি এর ভ্যালুটা আগে লিখব, এর ভ্যালুটা পরে লিখব। ঠিক আছে, এখন আমি কি করব, যে এই রোয়ের সাথে এই প্রত্যেকটা কলাম গুণ করব। যেমন এই রোয়ের সাথে আমি যখন এই কলামটা গুণ করছি তখন -1 × 1, ওকে, যোগ 3 × 3, সেটার কাজ। এরপর আমি পরের কলাম হয়ে যাবে আমার, যখনই আমি ওই যে সেকেন্ড কলাম গুণ করব তখন ওটা আলাদা একটা কলাম হবে। একটা কলামের যতক্ষণ পর্যন্ত আমি ক্যালকুলেট করছি ততক্ষণ একসাথে প্লাস প্লাস দিয়ে আমি ক্যালকুলেট করছি। যখনই এই কলামটা আমার ডান, আমি সেকেন্ড কলাম করছি, তখন আবার আমার এইখানে নতুন একটা কলাম হচ্ছে। তো আমি এই -1 দিয়ে 0 গুণ করলাম, 3 দিয়ে -2 গুণ করলাম, মাঝখানে প্লাস। আবার সেমভাবে এটা দিয়ে এই কলামকে আমি গুণ করছি, -1 দিয়ে -2, 3 দিয়ে -1 গুণ, আর মাঝখানে দিলাম যোগ চিহ্ন। সেমভাবে এই রোয়ের জন্য করলাম, সেমভাবে এই রোয়ের জন্য করলাম, করার পরে ক্যালকুলেশন করে আমার ভ্যালুটা এটা আসলো। এখন দেখেন এখানে আমার এ বি এর জন্য আমি যে ভ্যালুটা পেয়েছিলাম, বি এ এর জন্য সেম ভ্যালুটা আমি পাইনি। অনেক সময় এটা সমান হয়, অনেক সময় এটা সমান হয় না। তো অনেক সময় প্রশ্নে যেটা আসে যে দুইটা ম্যাট্রিক্স দিয়ে আপনাকে বলতে পারে যে এ বি আর বি এ সমান কিনা দেখাও, প্রমাণ করো। ঠিক আছে, এখন আমরা দেখব ম্যাট্রিক্সের সমতা। দুইটা ম্যাট্রিক্স কখন সমান হবে, প্রথমত দুইটা ম্যাট্রিক্সের আকার সেম হইতে হবে, তারপরে ওই দুইটা ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্ট সমান হতে হবে, তাহলে ওই দুইটা ম্যাট্রিক্স সমান। ঠিক আছে, আচ্ছা এখন কিছু আমরা প্রবলেম কীরকম হতে পারে ওগুলা দেখি। ঠিক আছে, ধরেন আপনাকে এখানে 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে, এতক্ষণ পর্যন্ত আমরা যোগ বিয়োগ গুণ যা দেখেছি 2টা ম্যাট্রিক্স পর্যন্ত দেখেছি। ধরেন আপনাকে 3টা ম্যাট্রিক্স দেওয়া হলো এবং আপনাকে বলা হলো এ
বি সি মানে এই যে এই টার্মটা বের করতে, ঠিক আছে? তো আপনি কি করবেন, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। এ বি একসাথে ব্র্যাকেটের মধ্যে যেহেতু ছিল, মানে এই যে এখান থেকে আপনাকে বের করতে হবে এ বি সি ইকুয়াল ওয়াট, ধরেন অথবা বললো এ প্লাস বি ইন্টু সি প্লাস ওয়াট, অথবা এ ইন্টু বি মাইনাস সি ইকুয়াল ওয়াট। ওকে, যেটাই দেওয়া হোক, ধরেন 3টা ম্যাট্রিক্সের ক্যালকুলেশন, আপনি কি করবেন, প্রথমে ব্র্যাকেটের ভিতরে কি আছে সেটা সলিউশন করবেন, তারপরে এই যে গুণ এগুলা করবেন। অথবা এরকমও তো বলতে পারে যে এ বি প্লাস বিসি ইকুয়াল ওয়াট। তো সেক্ষেত্রে আপনি আগে এ বির ভ্যালু বের করবেন, বিসি এর ভ্যালু আগে বের করবেন, তারপর 2টা ম্যাট্রিক্স যোগ করে দেবেন। তা আমি আপনাদেরকে এইটা সর্ট আউট করে দেখাই, ঠিক আছে? এই যে দেখেন এ আর বি আমি লিখে নিলাম, তারপর কি এই প্রথম রোয়ের সাথে 2টা কলাম গুণ করব, সেকেন্ড রোয়ের সাথে 2টা কলাম গুণ করব, থার্ড রোয়ের সাথে 2টা কলাম গুণ করব, এই গুণ করে আমি পাইলাম এই রেজাল্টটা। দিস ইজ মাই এ বি। ওকে, এখন এ বি সি, এই এ বির সাথে আমাকে সি এর গুণ করতে হবে। সেমভাবে আবার এই রোয়ের সাথে এই 2টা কলাম গুণ করব, এই রোয়ের সাথে 2টা কলাম গুণ করব, এই রোয়ের সাথে 2টা কলাম গুণ করব। এই যে ডিটেলস আমি এখানে করে দিয়েছি, আর এটা ক্যালকুলেশন করলে এই ভ্যালুটা আসে, ঠিক আছে? এখন আপনাদেরকে যেটাই দেখ আপনারা প্রথমে ভাঙবেন। এই যেমন ব্র্যাকেটে থাকলে ব্র্যাকেটের ভিতরেরটা আগে সলিউশন করে নিয়ে পরে তারপরেরটা সলিউশন করবেন, অথবা এরকম দেওয়া থাকলে এই গুণগুলো আলাদা আলাদাভাবে আগে করে নেবেন, পরে যোগ করবেন। তারপর আমরা লাস্ট যে এক্সাম্পলটা দেখব সেটা হচ্ছে, ধরেন আপনাকে একটা ম্যাট্রিক্সই দেওয়া আছে এ, এখন আপনাকে এ স্কোয়ার এ কিউব এগুলো বের করতে বলেছে। তো আপনি কি করবেন, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই যে স্কোয়ার কীভাবে করব। নো, দেখেন আমরা জানি স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, তাই না? ওকে, তো আমি এই এ ইন্টু এ করে নিলাম। তো এই রোয়ের সাথে এই 2টা কলাম গুণ, আবার এই রোয়ের সাথে এই 2টা কলাম গুণ, এই ডিটেলস আমি এখানে লিখে দিয়েছি। এটা আমি ক্যালকুলেশন করলে পাচ্ছি এটা আমার এ স্কোয়ার বের হয়ে গেছে। এখন এ কিউব মানে কি, এ স্কোয়ার ইন্টু এ, এই এ স্কোয়ার তো আমি এখানেই পেয়েছি, এ আমার দেওয়াই আছে, সেই 2টা গুণ করলাম, এই রোয়ের সাথে 2টা ম্যাট্রিক্স গুণ, এই যে আবার এই রোয়ের সাথে এই 2টা কলাম গুণ, এই যে ডিটেলস এখানে করা আছে, ক্যালকুলেশন করলে আমি এটা পাচ্ছি। এটা হচ্ছে এ কিউবের রেজাল্ট। এখন ম্যাট্রিক্স থেকে আপনাদের যে কোনো ধরনের প্রবলেম সলিউশন আপনারা করতে পারবেন বলে আমি আশা করি। তারপরও যদি আপনাদের মনে হয় যে কোথাও আপনারা পারছেন না, আপনারা ফিল ফ্রি টু কমেন্ট মি। আপনারা আমাকে কমেন্টে জানাবেন আপনারা কোন জায়গাটা বুঝতে পারেননি, অথবা কোথায় কোথায় কোন প্রবলেম হচ্ছে, এটা আমাকে একটু জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব নেক্সট আমার ভিডিওতে ওগুলো আপলোড করার।